তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা গ্রুপ সি গ্রুপ ডির যে জিকের ক্লাসগুলো শুরু করেছিলাম, প্রথম ক্লাস দেওয়া হয়েছে। তো সেখানে 128টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি বলেছি যে সিরিজটা চালু করেছি মোটামুটি 5 থেকে 7,000 প্রশ্ন তোমাদেরকে করানোর টার্গেট আছে, যে এর বাইরে গ্রুপ সি গ্রুপ ডিতে ওয়েস্ট বেঙ্গলে কোশ্চেন যাতে না আসে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমি বাদ রাখছি। ঠিক আছে, জিকের মধ্যে জেনারেল নলেজের পার্টের মধ্যে আশা করি তোমাদের এই আমার এই প্লেলিস্টের মধ্যে তোমাদের কভার হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে পরবর্তী আমাদের 129 নম্বর প্রশ্ন থেকে আজকে শুরু করব আমরা। তো শুরু করছি। বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তো ভালো করে মনে রেখো যে বক্সাইট উৎপাদনে ভারতের মধ্যে যে রাজ্য প্রথম স্থান অধিকার করে তা হচ্ছে ওড়িশা। নেক্সট, বুড়া চাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তো বুড়া চাপড়ি নামক অভয়ারণ্যটি এটি অবস্থিত আসামে। নেক্সট, গ্রামীণ অঞ্চলে আবাসনের ব্যবস্থা করতে মিশন গ্রামোদয়া লঞ্চ করলো কোন রাজ্য? তো মিশন গ্রামোদয়া এই প্রকল্পটি লঞ্চ করলো মধ্যপ্রদেশ। কেন? কারণ গ্রামীণ অঞ্চলে আবাসনের ব্যবস্থা করতে, অর্থাৎ থাকার ব্যবস্থা করার জন্য, মানে ঘর তৈরি করার একটা পরিকল্পনা। নেক্সট, যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছয় সেটি কি? তো যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছয় সেটি হচ্ছে জৈব বিবর্ধন। সেটা কি বলা হয়? জৈব বিবর্ধন। নেক্সট, বাংলার রূপকার কাকে বলা হয়? তো বাংলার রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে। নেক্সট, জাতির মেরুদণ্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে? তো জাতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে যে পেশায় যুক্ত থাকা মানুষদের, তারা হচ্ছে শিক্ষকরা। নেক্সট, রক্তকণিকা জন্ম নেয় কোথায়? তো রক্তকণিকা জন্ম নেয় অস্থিমজ্জায়। নেক্সট, 136, কোন রাজ্যের কৃষকরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করলো? তো যে রাজ্যের কৃষকেরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করলো তা হচ্ছে মহারাষ্ট্রের। নেক্সট, গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 56তম। নেক্সট, কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়? অর্থাৎ মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? তো বা মানচিত্র অঙ্কন আমরা কোন বিদ্যার হাত ধরে শুরু করতে পারি? সেটা হচ্ছে গণিত। গণিত ছাড়া কিন্তু তুমি মানচিত্র অঙ্কন করতে পারবে না, অনেক হিসাবপত্রের ব্যাপার থাকে, তো সেখানে গণিতটা কিন্তু আমাদের লাগবে এই বিষয়ে। নেক্সট, অমর 21-এ বইমেলার আয়োজন করা হয়েছিল কোথায়? তো অমর 21-এ এই বইমেলার আয়োজন করা হয়েছিল বাংলাদেশের ঢাকায়। নেক্সট, ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি ব্যান করতে বিশেষ আইন আনতে চলেছে কোন দেশ? তো ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি ব্যান করতে একটি বিশেষ আইন আনতে চলেছে ভারত। নেক্সট, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? তো নাগাল্যান্ডের একটি বিখ্যাত নৃত্যশৈলীর নাম হচ্ছে রেংমা। মনে রাখবে, এটি ইম্পর্টেন্ট খুব। নাগাল্যান্ডের একটি বিখ্যাত নৃত্যশৈলী রেংমা। নেক্সট, বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? তো বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। নেক্সট, কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি? তো ভারতের মধ্যে যে রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি তা হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট, হোয়াইট কোল কাকে বলা হয়? তো হোয়াইট কোল বলা হয় বা সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে। নেক্সট, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? তো জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু। নেক্সট, গ্রিন মোল্ড কাকে বলে? তো গ্রিন মোল্ড নামে পরিচিত হচ্ছে পেনিসিলিয়াম। নেক্সট, আসাম কেশরী নামে কে পরিচিত? তো আসাম কেশরী নামে পরিচিত অম্বিকা গিরি। মনে রাখবে, অম্বিকা গিরি আসাম কেশরী নামে পরিচিত। নেক্সট, জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? তো জবা ফুল আমাদের মালয়েশিয়ার জাতীয় প্রতীক। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। নেক্সট, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? তো আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে হেলমন্দ। নেক্সট, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো দিল্লি অবস্থিত যমুনা নদীর তীরে। নেক্সট,
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? তো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় 3রা ডিসেম্বর। মনে রাখবে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 3রা ডিসেম্বর। নেক্সট, বুলবুল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো বুলবুল ঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। নেক্সট, কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? তো মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় 1934 সালে। নেক্সট, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। নেক্সট, দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো দিলওয়ারা মন্দির অবস্থিত রাজস্থানে। নেক্সট, কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত রাজামুন্দ্রিতে। নেক্সট, উত্তরপ্রদেশকে 6 উইকেটে পরাজিত করে বিজয় হাজারে ট্রফি জিতেছিল কোন দল? তো এটা কিন্তু সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পড়ছে না, ঠিক আছে, তাও কোশ্চেনটা আছে, বলে দিচ্ছি যে উত্তরপ্রদেশকে 6 উইকেটে পরাজিত করে বিজয় হাজারে ট্রফি জিতেছিল মুম্বাই। নেক্সট, দ্য প্লেন ফ্রি মাইন্ডসেট শিরোনামে বই লিখেছেন কে? তো পেন ফ্রি, ঠিক আছে, মানে ব্যথামুক্ত। দ্য পেন ফ্রি মাইন্ডসেট শিরোনামে বই লিখেছিলেন দীপক রবীন্দ্রন। নেক্সট, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? তো কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট, সম্প্রতি মার্ক রুটে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবার নিযুক্ত হলেন? তো সম্প্রতি মার্ক রুটে যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবার নিযুক্ত হয়েছিলেন সেটা হচ্ছে নেদারল্যান্ড। তো বারবার বলছি, যেখান থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার করাচ্ছি, যেখান থেকে আমি যেই জিকেসির সাথে তোমাদের করাচ্ছি সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ারও ইনক্লুড করা আছে, ঠিক আছে। এটা সামাও এটা 2021-22 এরকম টাইমের হবে। তো কারেন্ট অ্যাফেয়ারগুলোকে তোমরা অ্যাভয়েডই করে চলবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ারের জন্য পরে আলাদা ভিডিও দেবো, বা অন্যান্য জায়গায় অনেক সোর্স আছে, তো কারেন্ট অ্যাফেয়ার পরে করে নেওয়া যাবে, তোমরা শুধু জিকেতে ফোকাস করো, ঠিক আছে। নেক্সট, সিমলা বৈঠক কত সালে হয়েছিল? তো সিমলা বৈঠক হয়েছিল 1945 সালে। নেক্সট, নিউটন কে আবিষ্কার করেন? তো নিউটন আবিষ্কার করেন জেমস স্যাডউইক। নিউটন বলছি, এটা কিন্তু নিউট্রন হবে। নিউট্রন এই তোমার পরমাণুর মধ্যে যে থাকে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তো সেখানের নিউট্রনটা আবিষ্কার করেছিল জেমস স্যাডউইক। নেক্সট, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? তো ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হচ্ছে পরমবীর চক্র। নেক্সট, সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? তো সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল টোটাল 7 জন। নেক্সট, ভারতের প্রথম কোন রাজ্য নিজস্ব ইথানল প্রমোশন পলিসি এনেছিল? তো ভারতের প্রথম যে রাজ্য নিজস্ব ইথানল প্রমোশন পলিসি এনেছিল সেটা হচ্ছে বিহার। নেক্সট, সম্প্রতি আত্মহত্যা করে প্রয়াত ঋতিকা ফোগাত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো ঋতিকা ফোগাত ইনি যুক্ত ছিলেন কুস্তি খেলার সঙ্গে। নেক্সট কোশ্চেন বলেছে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? তো গাড়ির হেডলাইটে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট, পোলিও কি বাহিত রোগ? তো পোলিও একটি ভাইরাস বাহিত রোগ। নেক্সট, কোয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? তো কোয়ালি তৈল শোধনাগার অবস্থিত গুজরাটে। নেক্সট, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? তো বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। নেক্সট, ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? তো ম্যানগ্রোভ বনভূমির অপর নাম হচ্ছে বাদাবন। নেক্সট, কত সালে নীল কমিশন গঠন করা হয়? তো নীল কমিশন গঠন করা হয় 1860 সালে। নেক্সট, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত ওড়িশা রাজ্যে। নেক্সট, সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? তো সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2000 সালে। নেক্সট, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয়? তো মিড ডে মিল প্রথম শুরু হয় তামিলনাড়ু রাজ্যে। নেক্সট, শ্রীলঙ্কাকে পরাজিত করে টি-20 রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জিতেছিল কোন দেশ? তো শ্রীলঙ্কাকে পরাজিত করে টি-20 রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জিতেছিল ভারত। নেক্সট, মরণোত্তর 2020 গান্ধী পিস প্রাইজ কে পেয়েছিলেন? তো মরণোত্তর 2020 গান্ধী পিস প্রাইজ পেয়েছিলেন
বঙ্গবন্ধু মুজিবুর রহমান। নেক্সট, 18টি দেশের মোট 38টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা? তো 18টি দেশের মোট 38টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করলো যে মহাকাশ গবেষণা সংস্থা, সেটা হচ্ছে রসকসমস। নেক্সট, কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? তো মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল। নেক্সট, সাতপুরা কি প্রকৃতির পর্বত? তো সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ। নেক্সট, হকির জাদুকর কাকে বলা হয়? তো হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। নেক্সট, হিমাচল প্রদেশে বাজরা প্রহার 2021 নামে যৌথ মিলিটারি ড্রিল অনুষ্ঠিত করেছিল ভারত ও কোন দেশ? তো দেখো, হিমাচল প্রদেশে বজ্র প্রহার 2021 নামে যৌথ মিলিটারি ড্রিল অনুষ্ঠিত করেছিল ভারত ও আমেরিকা। ঠিক আছে, দুটি দেশের মানে মিলিতভাবে আর কি। নেক্সট, মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা করেছে কোন দেশ? তো মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা করেছে যে দেশ, তা হচ্ছে বাংলাদেশ। নেক্সট, কোন উদ্ভিদের চোষক মূল আছে? তো চোষক মূল রয়েছে এমন একটি উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা, মনে রাখবে। নেক্সট, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো আগা খান কাপ যুক্ত হকি খেলার সঙ্গে। নেক্সট, কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? তো মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় এমন কিছু প্রাণীর নাম যদি আমি বলি, তাহলে উদাহরণ দিতে পারি আরশোলা, শামুক এবং চিংড়ি। নেক্সট, ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস কি? তো ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস হচ্ছে জেট প্লেন। নেক্সট, বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? তো বিহু ভারতের আসাম রাজ্যের নৃত্য। নেক্সট, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? তো ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে। নেক্সট, মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে? তো মণিকরণ উষ্ণ প্রস্রবণ রয়েছে হিমাচল প্রদেশে। নেক্সট, 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন কে? তো 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। নেক্সট, সনাতন শিরোনামে বইয়ের জন্য 2020 সরস্বতী সম্মান পাচ্ছেন কোন লেখক? তো সনাতন এই শিরোনামে বইয়ের জন্য 2020 সালে সরস্বতী সম্মান পুরস্কার হয়েছিল, সেখানে পুরস্কার পেয়েছিলেন ডক্টর শরণ কুমার লিম্বালে। নেক্সট, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তো মাজুলি দ্বীপ অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে। নেক্সট, দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি? তো দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হলো বিহার। নেক্সট, শ্রমিক মৌমাছি মোম গ্রন্থি কোথায় রাখে? তো শ্রমিক মৌমাছি মোম গ্রন্থি রাখে উদরে। নেক্সট, নোবেল গ্যাস, কয়েকটি নোবেল গ্যাসের উদাহরণ দাও। ঠিক আছে, নোবেল গ্যাসের উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে নিয়ন, আর্গন, হিলিয়াম, এইগুলি। নেক্সট, গারবা এই নাচের প্রচলন কোথায় দেখা যায়? তো গারবা এই নাচের ফর্মটির প্রচলন দেখা যায় গুজরাটে। নেক্সট, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তো গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। নেক্সট, হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে? তো হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন গুলবদন বেগম। নেক্সট, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো পণ্ডিত রবিশঙ্কর সেতার নামক বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত। নেক্সট, মুন্তাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতা কে? তো মুন্তাখাব উল লুবাব এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কাফি খাঁ। নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? তো হর্ষবর্ধনের রাজত্বকালে যে পরিব্রাজক ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন হিউয়েন সাং। হ দিয়ে মনে রাখবে, হ দিয়ে হর্ষবর্ধন, তারই সময় এসেছিলেন হিউয়েন সাং। ঠিক আছে। নেক্সট, মরীচিকার জন্য দায়ী কোনটি? তো মরীচিকার জন্য দায়ী হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, কোন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন সিজার সেনগুপ্ত? তো
তো যে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন সিজার সেনগুপ্ত, সেটা হচ্ছে গুগল। নেক্সট, কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত? তো রেইনবো নেশন নামে পরিচিত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। নেক্সট, ভূমিকম্পের সময় কয় ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? তো ভূমিকম্পের সময় টোটাল 3 ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। নেক্সট, দিল্লিতে অনুষ্ঠিত 2021 ISSF ওয়ার্ল্ড কাপে ভারত মোট কয়টি মেডেল জিতেছিল? তো 2021 সালের ISSF ওয়ার্ল্ড কাপে ভারত জিতেছিল 30টি মেডেল। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? তো পশ্চিমবঙ্গে রয়েছে মোট 6টি জাতীয় উদ্যান। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? তো পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে লোথাল। নেক্সট, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? তো জাহাঙ্গীর হত্যা করেছিলেন শিখ গুরু অর্জুন দেবকে। নেক্সট, কোন ঋতুতে আমাদের শরীরের বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো শীতকালে আমাদের শরীরে ফ্যাটের বেশি প্রয়োজন হয়। নেক্সট, হরিদ্বারে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? তো হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ। নেক্সট, পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? তো পলাশীর যুদ্ধ শিরোনামে কাব্যগ্রন্থটি লিখেছেন নবীনচন্দ্র সেন। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। নেক্সট, গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? তো গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হয় ছায়াপথ। নেক্সট, এক ভারত শ্রেষ্ঠ ভারত এই প্রোগ্রামের আওতায় সাম্প্রতিক অন্তর্ভুক্ত হলো কোন রাজ্য? তো এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রামের আওতায় সাম্প্রতিক অন্তর্ভুক্ত হলো যে রাজ্য, তা হচ্ছে সিকিম। নেক্সট, ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কবে? তো ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল 1911 সালে। নেক্সট, কোন মুঘল সম্রাট তামাক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন? তো যে মুঘল সম্রাট তামাক ব্যবহারের বিরাট বিরোধী ছিলেন তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। নেক্সট, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? তো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার। নেক্সট, মেরি সুরক্ষা মেরা মাস্ক ক্যাম্পেইন লঞ্চ করেছিল কোন রাজ্য? তো মেরি সুরক্ষা মেরা মাস্ক ক্যাম্পেইন লঞ্চ করেছিল মধ্যপ্রদেশ। নেক্সট, বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? তো বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কবে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে 1765 সালে। নেক্সট, ঘড়ির কাঁটার গতি কেমন গতি? তো ঘড়ির কাঁটার গতি হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। নেক্সট, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বলের পরিমাণের ধারণা। নেক্সট, 1820 দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? তো 1820 দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন ডিরোজিও। নেক্সট, বাংলাদেশ এবছর তাদের কততম স্বাধীনতা দিবস পালন করলো? তো দেখো তখনকার সময় 21 কি 22 সালের হিসেবে 50তম করেছিল, এখন কত সেটা তোমরা একটু গুগল করে নিও, ঠিক আছে? কত হবে এখান তোমার 53 কি 54 এরকম হবে। নেক্সট, বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? তো বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে বলা হয় ব্যারোমিটার। নেক্সট, উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? তো উত্তল দর্পণ ব্যবহৃত হয় গাড়িতে বা গাড়ির কাছে। নেক্সট, 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন হয়েছিল? তো 20 পয়েন্ট প্রোগ্রাম উদ্বোধন হয়েছিল 1975 সালে। নেক্সট, মরীচিকার জন্য দায়ী কোনটি? তো মরীচিকার জন্য দায়ী অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, মৃতজীবীর একটি উদাহরণ ছত্রাক। ছত্রাক হচ্ছে মৃতজীবীর একটি উদাহরণ। নেক্সট, মহারাষ্ট্র সরকারের দ্বারা মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়েছিলেন কোন মহিলা সঙ্গীত শিল্পী? তো মহারাষ্ট্র সরকারের দ্বারা মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়েছিলেন যে মহিলা সঙ্গীত শিল্পী তিনি হচ্ছেন আশা ভোসলে। নেক্সট, হাইড্রার গমন অঙ্গের নাম কি? তো হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা। নেক্সট, আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিলোমিটার?
তো আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। নেক্সট, এক্স রে কিসের ওপর নির্ভর করে? তো এক্স রে নির্ভর করে ইলেকট্রনের ওপর। নেক্সট, সেলসিয়াস স্কেলের 0 ইকুয়ালস টু কত মিমি? তো সেলসিয়াস স্কেলের 0 ইকুয়ালস টু হচ্ছে 1/1000 mm বা মিলিমিটার। নেক্সট, মহাভারতের যুদ্ধ কোন দুই ভাই পক্ষের মধ্যে হয়? তো মহাভারতের যুদ্ধ যে দুই পক্ষের মধ্যে হয়েছিল তারা হচ্ছে কৌরব ও পাণ্ডব। নেক্সট, সম্প্রতি প্রয়াত লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র কোন ঘরানার নৃত্যশিল্পী ছিলেন? তো সম্প্রতি প্রয়াত লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র যে ঘরানার নৃত্যশিল্পী ছিলেন তা হচ্ছে ওড়িশি। নেক্সট, ঔরঙ্গজেবের কন্যার নাম কি? তো ঔরঙ্গজেবের কন্যার নাম হচ্ছে জেবুন্নেসা, মনে রাখবে। নেক্সট, বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? তো বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27শে মার্চ। নেক্সট, নেমস অফ ওয়েমেন শিরোনামে উপন্যাস লিখলেন কে? তো নেমস অফ ওয়েমেন শিরোনামে উপন্যাস লিখলেন জিৎ থাইইল। জিৎ থাইইল লিখলেন নেমস অফ ওমেন নামে এই উপন্যাসটি। নেক্সট, আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল? তো আগ্রার মতি মসজিদ তৈরি হয়েছিল শাহজাহানের আমলে। নেক্সট, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরং। নেক্সট, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? তো বৈদ্যুতিক বাতির মধ্যে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে তা হচ্ছে আর্গন। নেক্সট, বিশ্বের প্রথম সুপার মেরিও থিম পার্ক শুরু হলো কোন দেশে? তো বিশ্বের প্রথম সুপার মেরিও থিম পার্ক শুরু করলো জাপান। নেক্সট, মহানগরের উদাহরণ কি? তো মহানগরের কয়েকটি যদি উদাহরণ দিই সেটা হচ্ছে দিল্লি হয়ে যাবে, চেন্নাই, মুম্বাই, এই সমস্ত শহরগুলো। নেক্সট, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? তো আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল। নেক্সট, আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত কি? তো আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল স্রোত হচ্ছে ল্যাব্রাডর স্রোত। নেক্সট, প্রক্সিমা সেন্টারাই কি? তো প্রক্সিমা সেন্টারাই হচ্ছে একটি নক্ষত্রের নাম, বিশেষ একটি নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। নেক্সট, আর্সেনিক দূষকের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি? তো আর্সেনিক দূষণের ফলে যে রোগ দেখা যায় তা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। নেক্সট, জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি? তো জাপানের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে টোকিও। নেক্সট, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? তো চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। নেক্সট, ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড জিতলেন উত্তরাখণ্ডের কোন রেঞ্জ অফিসার? তো ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড জিতলেন উত্তরাখণ্ডের যে রেঞ্জ অফিসার তিনি হচ্ছেন মহিন্দর গিরি। নেক্সট, দেখো আপনা প্রদেশ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো দেখো আপনা প্রদেশ নামক ক্যাম্পেইনটি লঞ্চ করেছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। নেক্সট, 3 আইন কবে পাশ হয়? তো 3 আইন পাশ হয় 1872 সালে। নেক্সট, সিরাজদৌলা কবে সিংহাসনে বসেন? তো সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল 1756 সালে। নেক্সট, পৃথিবীতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? তো পৃথিবীতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 243টি। নেক্সট, গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? তো গন্ডোয়ানা স্তর কয়লার জন্য বিখ্যাত। নেক্সট, একটি মুখ্য বনজ সম্পদের নাম বলো। তো একটি মুখ্য বনজ সম্পদ আমরা বলতে পারি কাঠ। এখানে যদি আমাদের অপশান থাকে ধুনো, কৃত্রিম রেশম, ট্যানিন, কাঠ, আমরা অ্যান্সার করব কাঠ। কাঠটাই আমাদের কি মেনলি হচ্ছে তোমার কাজে লাগে, তাই তো, মুখ্যভাবে। নেক্সট, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত দেরাদুনে। নেক্সট, 70 বৎসর কার আত্মজীবনী? তো 70 বৎসর হচ্ছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী। নেক্সট, পেট্রোলে কোন ধাতু মেশানো হয়? তো পেট্রোলে মেশানো হয় যে ধাতু সেটা হচ্ছে সীসা। নেক্সট, 1837 সালে অশোকের লিপি পঠোদ্ধার করেন কে?
তো 1837 সালে অশোকের লিপি পঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। নেক্সট, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? তো নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। নেক্সট, অমিত পানঘাল কোন খেলার সঙ্গে যুক্ত? তো অমিত পানঘাল বক্সিং খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? তো হিমঘর থেকে যে বায়ুদূষক গ্যাস নির্গত হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট, বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে? তো বিন্ধ্য পর্বত থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে সেটা হচ্ছে মাহি নদী। নেক্সট, সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদটি কোনটি? তো সুগন্ধি তেল প্রস্তুত করা যায় এমন কয়েকটি বিখ্যাত উদ্ভিদের নাম হচ্ছে চন্দন, লেমন ঘাস, আরেকটা হচ্ছে সিট্রোনেল্লা, এই তিনটি। নেক্সট, বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো বক্সা, ডুয়ার্স এইসব জাতীয় উদ্যানগুলো কোথায় অবস্থিত? কমেন্টে লিখে দাও। বক্সা পশ্চিমবঙ্গে, বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট, হেরিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়? তো হেরিকেন ঝড়ের উদ্ভব হয় ক্যারিবিয়ান সাগরে। নেক্সট, নীলপাথু অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো নীলপাথু অভয়ারণ্য অবস্থিত অন্ধ্রপ্রদেশে। নেক্সট, দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত? তো দক্ষিণ আমেরিকার তৃণভূমি পম্পাস নামে পরিচিত। নেক্সট, সম্প্রতি রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরি হতে চলেছে কোথায়? তো সম্প্রতি রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরি হতে চলেছে লখনৌতে। তো এই ছিল আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। 128 অবধি এর আগের দিন করানো হয়েছিল, আজকে করানো হলো 275 নম্বর অবধি। তো অনেক কটি মোটামুটি আমাদের জিকে হয়ে গেল। এভাবেই কিন্তু সিরিজগুলো চলতে থাকবে। আশা করি তোমাদের আমি কমপ্লিট করে দিতে পারবো কতগুলো ভিডিওর মধ্যে, 25 থেকে 30টা ভিডিওর মধ্যে, বা তারও কম হতে পারে। ঠিক আছে, হায়েস্টলি তোমাদের 30টা ভিডিও। ঠিক আছে, এটা যদি তোমরা দেখে নিতে পারো জিকে সিরিজটা, তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবে। ঠিক আছে, তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে। ধন্যবাদ।